দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার অসুস্থতা এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এখন একটাই $1 মিলিয়ন প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? নানা প্রতিকূলতা ও অসুস্থতার মাঝেও এতদিন সামনে থেকে দলের হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কিন্তু এবারের অসুস্থতা তাকে অনেকটাই রাজনীতির মাঠ ছাড়া করে দিয়েছে। এই মুহূর্তে দলটি একরকম নেতৃত্ব শূন্যতায় ভুগছেন বলে মনে করছেন নেতাকর্মীরা। যদিও তারেক রহমান দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু দলকে আরও সুসংগঠিত করতে ঠিক এই মুহূর্তে তাকে পাশে চাইছেন নেতাকর্মীরা। উনি আসলেই আমাদের দিনাজপুরে আমাদের সবার জন্য একটা ভালো গর্ববোধ আসবে, এবং আমরা নির্বাচনী যেসব কাজ চলছে আমাদের এগুলো বন্ধ নয়, আমাদের চলছেই। এটা আরো ভালো অতিক্রম হবে যদি উনি তারেক রহমান যদি আরো আসে, এত দ্রুত চলে আসে। আপনার প্রতীক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষের চেয়ে রয়েছে, পথ চেয়ে রয়েছে। আপনি অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত আসুন এবং বাংলাদেশকে একটু সুসংগঠিত রাষ্ট্রে পরিচালনা করে আমাদেরকে একটি আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার সুযোগ করে দিন। তারেক রহমান আসলে আরো দীর্ঘদিন দলের এবং দেশের নেতৃত্ব দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি সময়ের সাহসী সন্তান, তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে শুধু দলের হাল ধরবেন তা না, গোটা জাতির হাল ধরবেন। তার মায়ের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অবশ্যই তিনি দেশে ফিরবেন, এবং এই নির্বাচনের আগেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যাশা করি জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে আসবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষেরও প্রত্যাশা দেশের এই ক্রান্তি লগ্নে তারেক রহমানের মতো একজন রাজনীতিকের খুবই প্রয়োজন। ভোটার হিসেবে তারেক জিয়ার আশা বা না আসা নিয়ে তো কোনো কথাই নাই। আশা নিয়ে যে আমি উচ্ছ্বসিত, এবং এই যে ভোটটা এতদিন পর উনি যে আমাদের সদরের প্রার্থী হচ্ছেন, এটা নিয়েও আমি ব্যাপক উচ্ছ্বসিত। আমি চাই উনি দেশে আসুক, উনি ক্যাম্পেইন করুক, আমরা ভোট দিই, আনন্দমুখর পরিবেশে ভোটটা হোক। আমাদের জন্য, উন্নয়নের জন্য, বগুড়াবাসীদের জন্য, সবার জন্য, এই বগুড়া তারেক জিয়ার জন্য আমরা দোয়া করি এখান থেকে যেন ইলেকশনে পাস করে জয়লাভ করে। এটা আমাদের জন্য খুব ভালো, বগুড়াবাসীর জন্য, উত্তরবঙ্গের জন্য খুব ভালো। আল্লাহ রহমত হবে, দেশে আসুক, আল্লাহ রহমতে মানে তার জন্য দোয়া করি, তাকে আল্লাহ সুস্থ হোক, ভালো হোক, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ তাই ভোটে পাস করুক, এই আমরা দোয়া করি আল্লাহ রহমতে। তার মা অসুস্থ, তার তো দেশে আসা লাগবে, তার মা অন্য কেউ তো আলাদা, কিন্তু তার তো মা, তা তো আসা লাগবে, তার যে জায়গাতেই থাকুক। ছেলের প্রাণ কান্দায় না যে ভাবুক যে মা কোন জায়গায় আছে না আছে, কি করতেছে, যে জায়গাতেই থাকুক, মার সে জীব প্রায় আসতেই পারে। তবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়েও বেশ চিন্তিত রয়েছেন নেতাকর্মীরা, তাই সরকারকে যথাযথ নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। তারেক রহমান উন্মুখ হয়ে আছেন কখন সরকার একটি ব্যবস্থা নেবে, সুষ্ঠু ব্যবস্থা নেবে, তার নিরাপত্তার ব্যবস্থা করবে, তারপরে তারেক রহমান চলে আসবে। অবশ্যই আসবেন, এবং আপনি আমরা আশা করতেছি খুব দ্রুতই সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য একটি সহজ সরল সুযোগ পথ তৈরি করে দেবে। নিরাপত্তাহীনতা না থাকলে তো তারেক রহমান ব্যাক করবে না, এমন তো না। বাংলাদেশের এখন একমাত্র নেতা যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, সেই নেতাকে নিরাপত্তায় সরকার যদি দিতে পারতো তাহলে আজ এমন হতো না। ইভেন দেখেন, তারেক রহমানকে গত 1 বছরে ওনার ন্যাশনাল আইডি কার্ডটা তৈরি করে দেওয়া হয়নি, ওনার পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়নি। ওনাকে বলতেছে পাস দিয়ে নিয়ে আসবে। কেন গত 1 বছরে কি ওনাকে এনআইডি করে দেওয়ার সুযোগ ছিল না? ওনার পাসপোর্ট করে দেওয়ার সুযোগ ছিল না? তারেক রহমানই বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, ওনার নিরাপত্তার বিষয় বিবেচনা করে ঠিক যে মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে অহেতুক বিতর্ক টানা উচিত নয় বলে মনে করি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনকালীন সময়ে বিএনপির হাল ধরার জন্য তারেক রহমানের কোনো বিকল্প নেই। দলের কাজগুলো খালেদা জিয়া এখানে দেখাশোনা করতেন, ছেলে বাইরে থাকলেও, কিন্তু যেহেতু তিনি শয্যাশায়ী, সেহেতু তারেক রহমান দেশে আসলে নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে। হ্যাঁ, এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনের উপস্থিতি না থাকলে দলের নেতাকর্মীরা কিছুটা হতাশ হতে পারে। তো সেই জন্য যেভাবেই হোক তারেক রহমানকে দেশে আসতে হবে। তার মার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, এই যে শূন্যতা হয়ে যাবে,
এই শূন্যতা দূর করার জন্যই তারেক রহমানের আসা উচিত। হয়তো সময় লাগবে, কারণ খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হয়তো তারেক রহমানের এখনও পুরোপুরি আসেনি। তবে তিনি দেশে ফিরে আসলে, তার মায়ের কাছে থাকলে নেতাকর্মীরা যেমন চাঙ্গা হবে এবং সেই শূন্যতাও পূরণ হবে। যত সমস্যাই থাকুক না কেন, নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।